প্রিয় ভাই ও প্রিয় বোন, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। কখনো কি এমন হয়েছে আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু তবুও আপনি নিজেকে ভীষণ একা মনে করেছেন? কখনো কি এমন হয়েছে আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার লড়াই কেউ সত্যিকারভাবে বুঝতে পারেনি? আপনি হয়তো হাসছেন, মানুষের সাথে কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে আপনি একা। হয়তো কোনো এক রাতে চুপচাপ বসে নিজেকে প্রশ্ন করেছেন, কেন আমার জীবনে এমন হচ্ছে? কেন আমার পথটা এত কঠিন? কেন আমি একা লড়াই করছি? যদি কখনো এমন অনুভূতি আপনার জীবনে এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা অনেক মানুষ বুঝতে পারে না। সত্যটা হলো, জীবনে সত্যিকারের বড় হতে হলে, সফল হতে হলে মানুষকে অনেক সময় একা থাকতে শিখতে হয়। পৃথিবীর যত বড় বড় সফল মানুষ আছে, তাদের জীবনের গল্প যদি আপনি গভীরভাবে দেখেন, তাহলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন। তাদের জীবনের একটা বড় সময় তারা একা ছিল। তারা একা চিন্তা করেছে, একা পরিকল্পনা করেছে, একা নিজের স্বপ্নকে শক্ত করে ধরে রেখেছে। কারণ ভিড়ের মধ্যে মানুষ নিজের আসল শক্তিকে খুঁজে পায় না। ভিড়ের মধ্যে মানুষ অন্যদের কথায়, অন্যদের মতামতে, অন্যদের সন্দেহে হারিয়ে যায়। কিন্তু যখন মানুষ একা থাকে, তখন সে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পারে। তখন সে বুঝতে পারে সে আসলে কে, সে কি চায় এবং সে কতটা দূর যেতে পারে। অনেকেই একা থাকতে ভয় পায়। অনেকেই মনে করে একা থাকা মানে সবাই তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বাস্তবে একা থাকা সবসময় দুর্বলতার চিহ্ন নয়। অনেক সময় একা থাকা মানে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি নিচ্ছেন। ভাবুন তো, একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন সে একা থাকে। চারপাশে অন্ধকার থাকে, কেউ তাকে দেখে না, কেউ তাকে প্রশংসা করে না। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই সে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে, বড় হওয়ার প্রস্তুতি নেয়। তারপর একদিন সেই ছোট বীজটাই মাটি ভেদ করে বিশাল একটা গাছে পরিণত হয়। মানুষের জীবাণু ঠিক তেমনই। অনেক সময় আপনার জীবনের সেই একাকিত্বটাই আসলে আপনার ভবিষ্যতের শক্তির ভিত তৈরি করছে। এখন একটু গভীরভাবে ভাবুন। জীবনের সেই মুহূর্তগুলো মনে করুন, যখন আপনি সত্যিই একা ছিলেন, যখন মনে হয়েছিল কেউ আপনার কষ্টটা বুঝছে না, কেউ আপনার স্বপ্নটাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ আপনার লড়াইয়ের গল্পটা শুনতে চায় না। সেই সময়গুলোতে হয়তো আপনি নিজেকে দুর্বল মনে করেছেন। মনে হয়েছে আমি একা, তাই হয়তো আমি পিছিয়ে পড়ছি। কিন্তু সত্যটা হলো, সেই একাকিত্বই অনেক সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। কারণ মানুষ যখন একা থাকে, তখন সে নিজের সাথে কথা বলতে শেখে, সে নিজের ভুলগুলোকে বুঝতে শেখে, সে নিজের শক্তি আর দুর্বলতাকে চিনতে শেখে। ভিড়ের মধ্যে মানুষ অনেক সময় নিজেকে হারিয়ে ফেলে। মানুষ তখন অন্যদের মতো হতে চায়, অন্যদের মতো ভাবতে শুরু করে, অন্যদের কথায় নিজের পথ বদলে ফেলে। কিন্তু যে মানুষ একা থাকতে পারে, সে ধীরে ধীরে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারে। কারণ একাকিত্ব মানুষকে গভীর করে, মানুষকে চিন্তাশীল করে, মানুষকে শক্ত করে। ভাবুন তো, একজন মানুষ যদি সারাদিন মানুষের ভিড়ের মধ্যে থাকে, সারাক্ষণ ফোন, সোশ্যাল মিডিয়া, বন্ধুদের আড্ডা, অন্যদের মতামত, এই সব কিছুর মধ্যে ডুবে থাকে, তাহলে কি সে কখনো নিজের স্বপ্ন নিয়ে সত্যিকারভাবে চিন্তা করতে পারে? খুব কঠিন। কারণ ভিড় সবসময় আমাদের মনকে ব্যস্ত রাখে, কিন্তু একাকিত্ব আমাদের মনকে পরিষ্কার করে। যখন আপনি একা থাকেন, তখন আপনার মনের ভেতরে অনেক প্রশ্ন জাগে। আপনি ভাবতে শুরু করেন, আমি আসলে কি চাই, আমি কি হতে চাই, আমার জীবনের আসল লক্ষ্যটা কি? আর এই প্রশ্নগুলোর উত্তরই ধীরে ধীরে আপনার জীবনের পথ তৈরি করে। অনেক সময় মানুষ সফল হতে পারে না, কারণ সে নিজের সাথে সময় কাটায় না, সে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শেখে না, সে সবসময় অন্যদের কথাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু সত্যিকারের শক্ত মানুষরা জানে, কিছু সময় একা থাকা দরকার, কিছু সময় নিজের ভেতরের জগতের সাথে সংযোগ করা দরকার। কারণ সেই সময়গুলোতেই মানুষ নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে। আপনি যদি লক্ষ্য করেন, পৃথিবীর অনেক বড় বড় সফল মানুষ একটা জিনিস খুব ভালোভাবে জানতেন: নিজেকে গড়তে হলে কিছুটা পথ একাই হাঁটতে হয়। কারণ যখন আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন, যখন আপনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইবেন, তখন সবাই আপনার পাশে দাঁড়াবে না। অনেকেই আপনাকে সন্দেহ করবে, অনেকেই আপনাকে নিরুৎসাহিত করবে, অনেকেই বলবে এটা সম্ভব নয়।
তখন যদি আপনি সব সময় মানুষের কথায় মন দেন, তাহলে হয়তো আপনি নিজের স্বপ্নটাই ছেড়ে দেবেন। কিন্তু যখন আপনি একা থাকতে শিখবেন, তখন মানুষের কথাগুলো আপনাকে সহজে ভেঙে দিতে পারবে না। আপনি নিজের লক্ষ্যটা স্পষ্টভাবে দেখতে পারবেন। একাকিত্ব তখন আপনার শত্রু হবে না, বরং আপনার শক্তি হয়ে উঠবে। কারণ সেই একাকিত্বের মধ্যেই আপনি নিজেকে নতুনভাবে তৈরি করতে পারবেন। আপনি নিজের দক্ষতা বাড়াতে পারবেন, নিজের চিন্তাকে গভীর করতে পারবেন, নিজের আত্মবিশ্বাসকে শক্ত করতে পারবেন। মনে রাখবেন, পৃথিবীতে যারা সত্যিকারের বড় কিছু করেছে, তারা কখনোই শুধু ভিড়ের সাথে ভেসে যায়নি। তারা ভিড় থেকে একটু দূরে সরে দাঁড়িয়েছে। তারা নিজেদের সময় দিয়েছে। তারা নিজেদের ভেতরের শক্তিকে খুঁজে বের করেছে। আর সেই কারণেই তারা অন্যদের থেকে আলাদা হয়ে উঠতে পেরেছে। তাই যদি আপনার জীবনে এমন সময় আসে যখন আপনি নিজেকে একা মনে করেন, তখন ভেঙে পড়বেন না, বরং নিজেকে একটা প্রশ্ন করুন, এই একাকিত্বটা কি আমার জন্য একটা নতুন সুযোগ হতে পারে? এই সময়টা কি আমি নিজেকে আরও শক্তিশালী করে তোলার জন্য ব্যবহার করতে পারি? কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় সেই সময় যখন মানুষ একা থাকে। যখন চারপাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের ভেতরের সাহসটাকে খুঁজে পায়। তখন সে বুঝতে পারে, আমি আসলে আমার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাই একা থাকা মানে দুর্বল হওয়া নয়। অনেক সময় একা থাকা মানে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতি যা হয়তো একদিন আপনার জীবনকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর কথা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। কারণ যে মানুষ একা থাকতে পারে, যে মানুষ নিজের সাথে সময় কাটাতে পারে, যে মানুষ নিজের স্বপ্নের জন্য চুপচাপ পরিশ্রম করতে পারে, সেই মানুষই একদিন সত্যিকারের সফলতার স্বাদ পায়। আর তাই আজ থেকে যদি কখনো আপনার জীবনে একাকিত্ব আসে, তাহলে তাকে ভয় পাবেন না, তাকে একটা সুযোগ হিসেবে দেখুন। তাকে এমন একটা সময় হিসেবে দেখুন যখন আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন। কারণ হয়তো এই নীরব সময়গুলোই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় গল্প লিখছে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবুন। জীবনে যখন মানুষ একা হয়ে যায়, তখন তার সামনে আসলে দুটি পথ খোলা থাকে। প্রথম পথটি হলো, সে নিজের একাকিত্বকে দুর্ভাগ্য মনে করে, নিজেকে অসহায় ভাবতে শুরু করে, ধীরে ধীরে হতাশার মধ্যে ডুবে যায়। আর দ্বিতীয় পথটি হলো, সে এই একাকিত্বকে নিজের শক্তিতে পরিণত করে। সে ভাবে, হয়তো এই সময়টাই আমার জীবনের সেই সময় যখন আমাকে নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে। যে মানুষ দ্বিতীয় পথটি বেছে নিতে পারে, তার জীবন একদিন বদলে যায়। কারণ ইতিহাস বারবার আমাদের একটি জিনিস শিখিয়েছে, সফলতার পথে হাঁটতে গেলে অনেক সময় একা হাঁটতে হয়। যখন আপনি বড় স্বপ্ন দেখবেন, তখন সবাই সেই স্বপ্নটা বুঝবে না। অনেকেই বলবে, এটা সম্ভব নয়, এটা তোমার দ্বারা হবে না, এটা শুধু কল্পনা। কিন্তু যদি আপনি সেই কথাগুলো শুনে নিজের পথ ছেড়ে দেন, তাহলে আপনার স্বপ্নটা আর কখনো বাস্তব হবে না। তাই অনেক সময় নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে একা থাকতে হয়। মনে রাখবেন, মানুষ তখনই সত্যিকারভাবে শক্তিশালী হয়ে ওঠে যখন সে নিজের উপর বিশ্বাস করতে শেখে। আর নিজের উপর বিশ্বাস করার এই শক্তিটা অনেক সময় একাকিত্ব থেকেই জন্ম নেয়। কারণ যখন আপনার পাশে কেউ থাকে না, তখন আপনাকে নিজের উপরই ভরসা করতে হয়। তখন আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন, আপনার ভেতরে এমন অনেক শক্তি আছে যা আপনি আগে কখনো অনুভবই করেননি। জীবনের কঠিন সময়গুলো মানুষকে পরীক্ষা করে। সেই সময়গুলোতে মানুষ বুঝতে পারে সে আসলে কতটা দৃঢ়, কতটা সাহসী। আর মজার বিষয় হলো, যখন মানুষ একা লড়াই করে, তখন সে নিজের ভিতর এমন এক আত্মবিশ্বাস তৈরি করে যা কোনো ভিড় তাকে দিতে পারে না। কারণ ভিড় অনেক সময় শুধু প্রশংসা দেয়, কিন্তু একাকিত্ব মানুষকে বাস্তবতা শেখায়। একাকিত্ব মানুষকে ধৈর্য শেখায়। একাকিত্ব মানুষকে নিজের উপর নির্ভর করতে শেখায়। আর এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকারের সফলতার দিকে নিয়ে যায়। আজ আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো মানুষ একাই নেয়। যখন আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, যখন আপনি নিজের স্বপ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করেন, তখন সেই মুহূর্তগুলোতে আসলে আপনি একাই থাকেন। কারণ সেই সিদ্ধান্তগুলো আপনার জীবন বদলে দেয়। তাই সেই মুহূর্তগুলোতে অন্য কারোর মতামতের চেয়ে আপনার নিজের কণ্ঠস্বরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সেই কণ্ঠস্বর শুনতে হলে আপনাকে একা থাকতে জানতে হবে। আপনাকে নিজের সাথে সময় কাটাতে জানতে হবে। কারণ যে মানুষ নিজের সাথে সময় কাটাতে পারে না, সে কখনো নিজের ভেতরের শক্তিটাকে পুরোপুরি চিনতে পারে না।
আজকের পৃথিবীতে একটা বড় সমস্যা হলো মানুষ একা থাকতে চায় না। মানুষ সবসময় কোনো না কোনো ব্যস্ততার মধ্যে থাকতে চায়। ফোন, সোশ্যাল মিডিয়া, আড্ডা, অন্যদের জীবন, এই সব কিছুর মধ্যে মানুষ নিজের জীবনকে ভুলে যায়। কিন্তু যে মানুষ একটু থামতে পারে, একটু নীরব হতে পারে, একটু একা বসে নিজের জীবন নিয়ে ভাবতে পারে, সেই মানুষই আসলে নিজের জীবনের দিকটা পরিষ্কারভাবে দেখতে পারে। তাই যদি আপনি সত্যিকারের সফল হতে চান, যদি আপনি নিজের জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে একা থাকার শক্তিটা অর্জন করতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে একাকিত্বকে ভয় না পেয়ে তাকে নিজের বন্ধু বানানো যায়। যখন আপনি একা থাকবেন তখন সেই সময়টা নষ্ট করবেন না, সেই সময়টা ব্যবহার করুন নিজের উন্নতির জন্য। নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের স্বপ্নকে আরও স্পষ্ট করুন। কারণ এই নীরব সময়গুলোই আপনার জীবনের ভিত তৈরি করে। আজ হয়তো কেউ আপনার পরিশ্রম দেখছে না, কেউ আপনার চেষ্টা বুঝছে না, কিন্তু একদিন যখন আপনি সফল হবেন তখন মানুষ শুধু আপনার ফলাফলটাই দেখবে। তখন অনেকেই বলবে আপনি ভাগ্যবান ছিলেন, কিন্তু তারা জানবে না এই সফলতার পেছনে কতগুলো নিঃসঙ্গ রাত, কতগুলো নীরব লড়াই, কতগুলো একাকী মুহূর্ত লুকিয়ে আছে। তাই আজ যদি আপনার জীবনে একাকিত্ব আসে, তাকে অভিশাপ মনে করবেন না, তাকে একটা সুযোগ হিসেবে দেখুন। কারণ হয়তো এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাই আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে যাকে ভবিষ্যতে পৃথিবী চিনবে। মনে রাখবেন, ভিড়ের মধ্যে সবাই সাধারণ হয়ে যায়, কিন্তু যে মানুষ একা নিজের পথ তৈরি করতে পারে সেই একদিন অসাধারণ হয়ে ওঠে। তাই নিজের জীবনের পথ চলায় যদি কখনো মনে হয় আপনি একা হয়ে গেছেন, তাহলে হতাশ হবেন না, বরং নিজের মনে বলুন, হয়তো এটাই সেই সময় যখন আমাকে নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় সত্যটা হলো, যে মানুষ একা দাঁড়াতে পারে সেই মানুষই একদিন পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সত্যটা হলো, জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো মানুষকে একাই লড়তে হয়। আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার ভয়, আপনার সন্দেহ, এই জিনিসগুলো শেষ পর্যন্ত আপনাকেই মোকাবিলা করতে হয়। মানুষ পাশে থাকতে পারে, আপনাকে উৎসাহ দিতে পারে, কিন্তু আপনার হয়ে কেউ আপনার জীবনটা গড়ে দিতে পারে না। তাই জীবনের একটা সময় আসে যখন মানুষকে নিজের ভিতরের শক্তির ওপর নির্ভর করতে শিখতে হয়। আর সেই শক্তিটা জন্ম নেয় তখনই যখন মানুষ একা থাকার অভ্যেস তৈরি করে। কারণ একা থাকা মানুষকে চিন্তা করতে শেখায়, নিজের ভুল বুঝতে শেখায়, নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে দেখতে শেখায়। অনেক সময় আমরা ভাবি, যদি আমার পাশে আরও মানুষ থাকতো, যদি সবাই আমাকে বুঝতো, তাহলে হয়তো আমার পথটা সহজ হয়ে যেত। কিন্তু বাস্তবে অনেক বড় সফল মানুষের জীবন দেখলে আমরা দেখতে পাই তাদের পথ কখনো সহজ ছিল না। অনেক সময় তারা একা ছিল, অনেক সময় মানুষ তাদের বিশ্বাস করেনি, অনেক সময় তাদের স্বপ্নকে উপহাস করা হয়েছে, কিন্তু তারা থামেনি। কারণ তারা জানতো, যদি তারা নিজের ওপর বিশ্বাস রাখে, যদি তারা নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখে, তাহলে একদিন তারা অবশ্যই সফল হবে। তাই একা থাকা মানে এই নয় যে আপনি দুর্বল। অনেক সময় একা থাকা মানে আপনি এমন একটা পথ বেছে নিয়েছেন যেটা সবাই হাঁটার সাহস পায় না। ভিড়ের সাথে হাঁটা খুব সহজ, কারণ সেখানে আপনাকে খুব বেশি চিন্তা করতে হয় না। সবাই যেদিকে যায় আপনিও সেদিকেই চলে যান। কিন্তু নিজের পথ তৈরি করা অনেক কঠিন, কারণ সেই পথে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, আপনাকে ভুল করতে হয়, আপনাকে শিখতে হয়, আপনাকে আবার উঠে দাঁড়াতে হয়। আর এই পুরো যাত্রাটার একটা বড় অংশ মানুষকে একাই পার করতে হয়। তাই যদি কখনো আপনার মনে হয় আমি একা হয়ে যাচ্ছি, সবাই যেন দূরে সরে যাচ্ছে, তাহলে একবার থেমে নিজের জীবনটার দিকে তাকান। হয়তো এই সময়টাই আপনাকে নতুন কিছু শেখাচ্ছে, হয়তো এই সময়টাই আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে যিনি ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবেন। কারণ ইতিহাসে যারা সত্যিকারের বড় হয়েছে তারা কখনো শুধু আরাম খুঁজে বেড়ায়নি, তারা কঠিন সময়কে গ্রহণ করেছে, তারা একাকিত্বকে শক্তিতে পরিণত করেছে। মনে রাখবেন, জীবনের একটা অদ্ভুত নিয়ম আছে। যখন আপনি নিজের উন্নতির পথে হাঁটতে শুরু করেন, তখন অনেক মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যায়। কারণ সবাই পরিবর্তনকে গ্রহণ করতে পারে না, সবাই আপনার স্বপ্নের গভীরতাকে বুঝতে পারে না। আর তখন আপনি হয়তো নিজেকে আরও একা মনে করেন, কিন্তু সেই একাকিত্বটাই আসলে আপনার নতুন জীবনের দরজা খুলে দেয়। কারণ যখন আপনি ভিড় থেকে একটু দূরে চলে যান, তখন আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারেন। আপনি বুঝতে পারেন আপনি আসলে কি চান, আপনি কোথায় যেতে চান, আর সেই উপলব্ধিটাই আপনার জীবনের দিক পরিবর্তন করে দেয়। তাই একাকিত্বকে কখনো অভিশাপ ভাববেন না,
তাকে এমন একটা সময় হিসেবে দেখুন যখন আপনি নিজের ভিতকে আরও শক্ত করতে পারেন, যখন আপনি নিজের স্বপ্নকে আরও পরিষ্কার করতে পারেন, যখন আপনি নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে একদিন আপনি গর্ব করে বলতে পারেন, আমি হাল ছাড়িনি। কারণ শেষ পর্যন্ত সফলতার গল্পগুলো সব সময় শুরু হয় খুব নীরবভাবে। সেখানে কোনো বড় আলো থাকে না, কোনো বড় প্রশংসা থাকে না। সেখানে থাকে শুধু একজন মানুষের নীরব চেষ্টা, তার অদম্য ইচ্ছাশক্তি আর তার একাকী লড়াই। আজ আপনি যদি সেই লড়াইয়ের মধ্যে থাকেন তাহলে মনে রাখবেন আপনি একা নন। পৃথিবীর অনেক বড় বড় মানুষ একসময় ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিল। পার্থক্য শুধু এই যে তারা সেই সময়টাকে ভয় পায়নি, তারা সেই সময়টাকে কাজে লাগিয়েছে, আর সেই কারণেই তারা একদিন নিজেদের জীবনের গল্পকে বদলে ফেলতে পেরেছে। তাই আজ থেকে যদি কখনো আপনার জীবনে এমন সময় আসে যখন মনে হবে আপনি একা, তখন নিজের মনে বলবেন, এই সময়টাই আমার শক্তি তৈরির সময়, এই সময়টাই আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি। কারণ যে মানুষ একা নিজের স্বপ্নকে ধরে রাখতে পারে, যে মানুষ নীরবে নিজের লক্ষ্যকে নিয়ে এগিয়ে যেতে পারে, সেই মানুষকে শেষ পর্যন্ত কেউ থামাতে পারে না। আর তাই মনে রাখবেন, সফলতা সবসময় ভিড়ের মধ্যে জন্ম নেয় না। অনেক সময় সফলতার বীজ জন্ম নেয় নিঃসঙ্গতার নীরব মাটিতে। আর সেই বীজ যদি ধৈর্য আর পরিশ্রম দিয়ে লালন করা যায়, তাহলে একদিন সেটাই হয়ে ওঠে বিশাল এক সাফল্যের গাছ, যার ছায়ায় দাঁড়িয়ে মানুষ বলে, এই মানুষটা সত্যিই অসাধারণ। এখন আমরা এই কথাগুলোর শেষ অংশে এসে দাঁড়িয়েছি, কিন্তু শেষ করার আগে আমি চাই আপনি আরেকবার নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকান। হয়তো আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আছে যখন আপনি নিজেকে একদম একা মনে করেছেন। হয়তো এমন কিছু রাত গেছে যখন আপনি চুপচাপ বসে ভেবেছেন, আমার স্বপ্ন কি সত্যিই পূরণ হবে? আমি কি সত্যিই আমার জীবনে বড় কিছু করতে পারবো? হয়তো সেই সময় আপনার পাশে কেউ ছিল না, কেউ আপনার কষ্টের গল্পটা শোনেনি, কেউ আপনার চোখের ভেতরের সেই নীরব লড়াইটা বুঝতে পারেনি। কিন্তু মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো, মানুষের ভেতরের সবচেয়ে বড় শক্তি অনেক সময় সেই নীরব একাকিত্বের মধ্যেই জন্ম নেয়। কারণ যখন মানুষ একা থাকে তখন সে নিজের সাথে সত্যিকারের পরিচয় পায়। তখন সে বুঝতে পারে তার ভয় কোথায়, তার সাহস কোথায়, তার দুর্বলতা কোথায়, আর তার সম্ভাবনা কত বড়। পৃথিবীর অনেক মানুষ আছে যারা শুধু ভিড়ের সাথে চলতে পছন্দ করে। তারা নিজের স্বপ্নের গভীরে যেতে চায় না, তারা নিজের সীমাকে চ্যালেঞ্জ করতে চায় না। কিন্তু যারা সত্যিকারের সফল হতে চায়, যারা নিজের জীবনে আলাদা কিছু করতে চায়, তারা একসময় বুঝতে পারে নিজেকে গড়তে হলে কিছুটা সময় একাই থাকতে হয়। কারণ একাকিত্ব মানুষকে ধৈর্য শেখায়, একাকিত্ব মানুষকে নিজের ভুলগুলো বুঝতে সাহায্য করে, একাকিত্ব মানুষকে নিজের জীবনের দায়িত্ব নিতে শেখায়। আর এই তিনটি জিনিস, ধৈর্য, আত্মবিশ্বাস আর দায়িত্ব, এই তিনটি একজন সফল মানুষের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি আজকের পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন অনেক মানুষ শুধু অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করে। কেউ সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করে, কেউ অন্যের সুখ দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। কিন্তু তারা একটা বড় সত্য ভুলে যায়, প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা। আপনি যদি সত্যিকারের নিজের জীবনের গল্পটা লিখতে চান তাহলে আপনাকে নিজের পথেই হাঁটতে হবে, আর সেই পথের একটা বড় অংশ আপনাকে একাই হাঁটতে হবে। কিন্তু ভয় পাবেন না, কারণ এই একাকী পথটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। হয়তো আজ আপনি নীরবে কাজ করছেন, হয়তো আজ কেউ আপনার পরিশ্রমটা দেখছে না, হয়তো আজ আপনার চেষ্টা কারো চোখে পড়ছে না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় সাফল্যগুলো সবসময় খুব নীরবে তৈরি হয়। একটা গাছ যেমন রাতারাতি বড় হয়ে যায় না, ঠিক তেমনি একজন মানুষের সাফল্য একদিনে তৈরি হয় না। তার পেছনে থাকে বছরের পর বছর চেষ্টা, ধৈর্য আর অসংখ্য নিঃসঙ্গ মুহূর্ত। তাই যদি আপনার জীবনে এমন সময় আসে যখন মনে হয় আপনি একা হয়ে গেছেন, তখন হতাশ হবেন না, বরং নিজের মনে বলুন, হয়তো এটাই সেই সময় যখন আমাকে আরও শক্তিশালী হতে হবে, হয়তো এটাই সেই সময় যখন আমাকে নিজের স্বপ্নের জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় সত্যটা হলো, যে মানুষ একা নিজের উপর বিশ্বাস রাখতে পারে তাকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না। মানুষ তাকে থামানোর চেষ্টা করতে পারে, তাকে নিয়ে সন্দেহ করতে পারে, তাকে নিয়ে হাসতে পারে, কিন্তু যদি সে নিজের লক্ষ্য থেকে সরে না যায়, যদি সে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখে, তাহলে একদিন সেই মানুষই সফলতার চূড়ায় পৌঁছে যায়, আর তখন পৃথিবী তাকে দেখে অবাক হয়ে যায়। তাই আজকের এই ভিডিওর শেষে আমি আপনাকে শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই,
আপনার জীবনে যদি কখনো একাকিত্ব আসে তাকে ভয় পাবেন না, তাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করুন। কারণ হয়তো এই নীরব সময়টাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাই আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে যিনি ভবিষ্যতে নিজের গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করবেন। তাই নিজের পথ থেকে সরে যাবেন না, নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। মনে রাখবেন, সফলতার পথে যারা সত্যিকারের এগিয়ে যায় তারা অনেক সময় ভিড় থেকে দূরে থাকে, তারা অনেক সময় একা থাকে। কিন্তু সেই একাকিত্বই একদিন তাদের শক্তিতে পরিণত হয়। আর তাই আজ থেকে যদি আপনার জীবনে একা থাকার মুহূর্ত আসে, তাহলে মনে মনে বলবেন, আমি একা নই, আমি আমার ভবিষ্যতের সাথে সময় কাটাচ্ছি, আমি আমার স্বপ্নের সাথে কথা বলছি, আমি আমার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি নিচ্ছি। কারণ যে মানুষ একা দাঁড়াতে শিখে যায় তাকে একদিন পুরো পৃথিবী সম্মান করতে বাধ্য হয়। আর সেই দিনটাই হবে আপনার জীবনের সেই দিন যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, হ্যাঁ, সেই একাকিত্বের দিনগুলোই আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। আমি আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। যদি একদিন আপনার স্বপ্ন সত্যি হয়ে যায়, যদি একদিন আপনি সেই জায়গায় পৌঁছে যান যেখানে পৌঁছানোর জন্য আজ এত লড়াই করছেন, তখন কি আপনি আজকের এই কষ্টের দিনগুলোকে মনে রাখবেন? নিশ্চয়ই রাখবেন। কারণ জীবনের প্রতিটি নিঃসঙ্গ মুহূর্ত, প্রতিটি নীরব লড়াই, প্রতিটি একাকী রাতই আপনাকে ধীরে ধীরে শক্ত করে তুলছে। তাই যদি আজ আপনি একা থাকেন, যদি আজ আপনার পথটা একটু কঠিন মনে হয়, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, বড় স্বপ্ন দেখার সাহস যাদের থাকে তাদের পথ কখনো সহজ হয় না, কিন্তু সেই কঠিন পথই একদিন মানুষকে অসাধারণ করে তোলে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখুন, আর একা থাকতে ভয় পাবেন না। কারণ অনেক সময় সফলতার সবচেয়ে শক্ত ভিত্তিটা তৈরি হয় নিঃসঙ্গতার নীরব সময়। আজ হয়তো আপনি একা লড়াই করছেন, কিন্তু যদি আপনি থেমে না যান, যদি আপনি নিজের লক্ষ্য থেকে সরে না যান, তাহলে একদিন ঠিকই এমন একটা সময় আসবে যখন মানুষ আপনার গল্প শুনে অনুপ্রাণিত হবে। তাই মনে রাখবেন, একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটা অনেক সময় ভবিষ্যতের শক্তির প্রস্তুতি। নিজের পথেই চলুন, নিজের স্বপ্নের জন্য লড়াই করুন, আর বিশ্বাস রাখুন আপনার এই নীরব পরিশ্রম একদিন অবশ্যই আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে আপনি গর্ব করে বলতে পারবেন, আমি হাল ছাড়িনি।